সম্মানিত মুসলিম কিরামগণ, আমরা 25 নম্বর পারা সূরা যুখরুফের 53 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনলাম। ইতিপূর্বের আয়াতগুলির মধ্যে আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন বাদশার কাছে যখন রাব্বুল আলামিনের রাসূল হযরত মুসা আলাইহিস সালাম একাধিক নিদর্শন নিয়ে আসলেন এবং সেগুলো শাস্তিস্বরূপ, ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায় তারা জর্জরিত হলো, ব্যতিব্যস্ত হয়ে গেল সেই শাস্তির সম্মুখীন। আল্লাহ নবী মুসার কাছে তারা দরখাস্ত করলো যে মুসা আলাইহিস সালাম, তুমি আল্লাহর কাছে আল্লাহর নবী হয়ে এসেছো, আল্লাহর কাছে দোয়া করো আমাদের জন্য। আমরা যদি আমাদের এই বর্তমান অবস্থা দূর করে দেন, আমাদের এই স্বাস্থ্য থেকে মুক্ত করেন, আমরা তোমার কথা আসবো, আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা দোয়া করলেন, আল্লাহ এই শাস্তি উঠিয়ে নিলেন, তারপরও তারা হেদায়েত প্রাপ্ত হলো না। আল্লাহ নবী মুসার কথা মাফ না। ফিরআউন এইরকম পরিস্থিতির মোকাবেলা যখন হচ্ছে, তখন ফিরআউন তার দেশবাসীকে, তার সম্প্রদায়কে ফিরআউন একটা বক্তব্য দিয়ে বোঝাতে কিছু কথা রাখছে। সেই কথার একটা পাঠ আমরা শুনেছিলাম গত শুক্রবারে, আজকে তারই একটা অংশ। فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين। আমার দেশবাসী, মুসা তোমাদের এই উপদ্রব, তোমাদের উপরে যে আযাব ছিল সে আযাব সরিয়ে দিয়েছে। এই জন্য তোমরা কি মুসাকে নবী বলে স্বীকার করবে? সত্যই কি ও নবী? যদিও নবী হতো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু মালিক, যার ভান্ডারে কোনো কিছু অভাব নেই, তিনি ওই মুসাকে দুটো স্বর্ণপদক দিতে পারতেন না? তার গলায় একটা সোনার হার চাপিয়ে দিতে, যে আমি আল্লাহ, আমার থেকে বড় প্রভু, আমার থেকে বড় রাজা, আমার থেকে বড় বাদশাহ কেউই হতে পারে না। তো রাজার তার বাহ্যিক কিছু অলঙ্কার, কিছু নগদ তাকে তো দিতে পারতেন। একেবারে নিঃস্ব এবং রিক্ত অবস্থায় কেন তাকে পাঠালেন? কেন দিলেন না পরিয়ে? কেন দিলেন না আরো পরিয়ে দিলেন না? একটা হার তার গলাতে, একটা বেষ্টনী তার গলায়, সোনার একটা হার কেন তাকে দেওয়া হলো? অনেকেই সাধারণ মানুষ তারা প্রশ্ন করবে, সম্পদ সকল দেখানোর জন্য হয়তো তিনি গোপন রেখেছেন, প্রকাশ নিয়ে আসার তো কোনো প্রয়োজন নেই। ফিরআউন তাতেও বলল, তাহলে আল্লাহর প্রতিনিধি যখন আসছেন, আমাদের দেশের সাধারণ কোনো কেউ যদি প্রতিনিধি আসে, তার আগে পরে অনেক সাইলেন্ট থাকবে, প্রোটোকল মানার জন্য অনেক কিছু আমরা দেখি। তা আল্লাহ যিনি শীর্ষনীয়তা, তার দূত, তার রাসূল যখন আগমন করছেন, তো তার সামনে সে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সৃষ্টি ফেরেশতা কেন আসেনি? এখানে তো ফেরেশতাদের দলবদ্ধ হলে আসা উচিত ছিল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবকে একটা পথ দেখানোর জন্য দূত হিসাবে তাকে পাঠাচ্ছেন। রাসূল মুসা আলাইহিস সালাম তার সম্মানার্থে, তার প্রটোকলে, তার আগে কিছু তো ফেরেশতাদের দল ছিল দরকার। আও জা আলাহুল মালায়েকা, কেন আসলে তার সাথে ফেরেশতা মুক্তারিন দলবদ্ধ হবে? আল্লাহ একে সম্পদ দেয়নি, একে মানে মানুষের মানে সাহায্যও দেয়নি ফেরেশতাদের মাধ্যমে, সুতরাং তিনি রাসূল হওয়ার যোগ্যতা রাখেন না। নাউযুবিল্লাহ। সে বোকা বানিয়ে দিল, সে চুপ করিয়ে দিল, বোকা বানিয়ে দিল এই ধরনের কিছু চমৎকারী যুক্তির মাধ্যমে। যখন তারা এই বাহ্যিক যুক্তির সামনে নিশ্চুপ হয়ে গেল, মানে কিছু উত্তর তারা পেল না, তারা ফিরআউনকে অনুসরণ করতে লাগলো। অবশ্যই তারা ফাসিক, তারা গুনাহগার, তারা অন্যায়কারী সম্প্রদায়। কোন যুক্তি করবে? এতটুকু যুক্তি তো যথেষ্ট। আমি যে ওয়াদা, আমি যে কথা আপনাকে দিয়েছি, আমার নিজের কথায়, আমার নিজের জবানের উপর আমার ভরসা, আমি মুসার সাথে চুক্তিবদ্ধ। মুসা, আমার বর্তমান এই দুরবস্থার দূর হয়ে গেলে আমি তোমাকে মেনে নেব। তুমি ধনী না তুমি গরিব, আমি তো সেই শখ লাগাই। তাহলে মুসা আমার বর্তমান দুরবস্থা দূর করে দিলেন। আমি নেক এবং সৎ ভদ্র হলে আমার জবানের মর্যাদা আমি নিজেই দেবো, যে আমি মুসাকে স্বীকার করে নেবো যে তুমি আল্লাহর রাসূল। এখানে ধন
এবং তার সাথী সঙ্গী, তার মানে সাহায্যকারী প্রশ্ন আসে কোন যুক্তিতে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষ মানুষের সাথে অঙ্গীকারবদ্ধ হয়, জুবান দেয়, কথা দেয়, এবং সেই নিজের কথার মর্যাদা রাখে না, এটাই তো গুনাহ, এটাই তো ফাসিক, এরাই তো গুনাহগার, অন্যায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিরআউন একা নয়, ফিরআউনকে যারা স্বীকার করেছিল তার এই বক্তব্য শোনার পরে মুসা নবীকে তারা একেবারেই ভুলে গেল। তারা প্রত্যেকেই তারা জাতিগতভাবেই অন্যায়, তারা সকলেই ফিরআউনকে স্বীকার করেছে, নবী মুসাকে মানে অথচ তারা সকলেই নবী মুসার কাছে অঙ্গীকার করছে। এটাও যদি না হয়, নিজের জুবানের মর্যাদা না রাখতে শিখলেও কমসে কম এতটুকুনি যে আমার উপরে ইহসান করছে, যিনি আমার উপরে অনুগ্রহ করছেন, তার অনুগ্রহের প্রতিদান দেওয়া, এটা সকলের জন্য, সবাই জানে। কুকুর নির্দিষ্ট যে পথে কুকুর যায়, আমরা সেই পথে তাকে সরিয়ে দেয়। কুকুর যাকে আমরা নির্দিষ্ট ভাবি, সেই নির্দিষ্ট জীব ও কিন্তু বা আকাদিক কুকুর নামটাই, তারা কিন্তু প্রভু, তাদের যারা মালিক মনি, সে তাকে জন্ম দেয়নি, তার সামনে কেবল তার উচ্ছিষ্ট ফেলে দেওয়া, সেটাই। ভালো মাংস, ভালো মাছের কিন্তু আমরা দেই না, আমার চোখা, আমার খাওয়া ফেলে দেওয়া যেটা, সেই হাড়, সেই কাঁটা কিছু তার সামনে দেই, তাতেই সে আমাকে কত কৃতজ্ঞতা জানায়, আমার সামনে কত সে কেমন হবে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্ম দিয়েছেন, আমার যাবতীয় সবকিছু দিয়ে তিনি রব হয়েছেন, তিনি সবকিছু আমার চাওয়ার আগে দিয়েছেন, সেই আল্লাহর প্রতিনিধি বা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একেবারেই ভুলে গেলাম। যিনি আমার উপর অনুগ্রহ করলেন, যে অনুগ্রহের মানে প্রতিদান দিতে শেখেনি, সেই তো নিমক হারাম থেকে আমাদের ভাষায় আমরা বলতে পারি কৃতজ্ঞ। যে কৃতজ্ঞ, যে নিমক হারামি করে, তাকে কোনো সভ্য সমাজ, কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোদিন তাকে সমর্থন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা প্রত্যেকেই এদের জর্জরিত হচ্ছিল, এদের আযাবের মধ্যে, শাস্তির মধ্যে। সেই শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন মুসার দোয়ার মাধ্যমে আলাইহিস সালাম। তাহলে সরাসরি যেটা আমরা দেখি, সেখানে অবদান মুসা আলাইহিস সালামের। আল্লাহ তো করেছেন, কিন্তু মুসা আলাইহিস নবীর মাধ্যমে। তো মুসা এখানে অনুগ্রহকারী, কিছু না হলো তার অনুগ্রহকারীকে সম্মান জানানো উচিত ছিল ফিরআউন তথা ফিরআউন সম্প্রদায়ের সকল মানুষকে, তারা সেই সম্মান জানায়নি। সুতরাং তারা ইন্নাহুম কওমুন ফাসিক, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, অবশ্যই তারা প্রত্যেকেই অন্যায়কারী সম্প্রদায়। ফালাম্মা আসাফুনা তাকাবনা, একবার নয়, দুবার নয়, একবার, দুবার, তিনবার, চারবার, সাতবার এই একই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আমরা গত শুক্রবারে শুনেছিলাম যে নবী মুসার কাছে আল্লাহ 9টি উদাহরণ দিয়েছেন, 9টি মুজিজা, মিরাকেল। তার মধ্যে শাস্তি ছিল এমন, যেখানে শাস্তি কিছু, এই সাতবার তারা প্রত্যেকবারই আল্লাহ নবী মুসার কাছে এই আবেদন, যে মুসা তুমি দোয়া করো, আমরা তোমাকে মেনে নেব, আমরা স্বীকার করে নেবো আল্লাহকে এবং তোমাকে রাসূল বলে স্বীকার করবো। 7 সালবারই তারা অমান্য করে, এবং যতবার বেশি অমান্য করে তারা যত মানে বাড়তে থাকে শাস্তি, তত তারা মুসা এবং মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের আরো বেশি বিদ্রোহ করতে থাকে, তারা তামাশা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বারংবার যখন আমার নবীর সাথে এই দুর্ব্যবহার তারা করলো, তারা নবীকে দুর্ব্যবহার করলো, তারা স্বয়ং আল্লাহর সাথে দুর্ব্যবহার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসাফু, যখন তারা আমাকে প্রভাবিত করে দিল, আমাকে রাগান্বিত করে দিল, ইন্তাকামনা মিনহুম, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম। ইন্তাকামনা আসাফুনা, যখন তারা আমাকে প্রভাবিত করলো, রাগান্বিত করলো, ইন্তাকামনা মিনহুম, আমি প্রতিশোধ নিলাম তাদের কাছ থেকে। আমি কেমন প্রতিশোধ দিলাম? তারা সকলে মিলে নদীর অপমান করেছে, বারে বারে আমি সকলকেই নিমজ্জিত করেছি, ডুবিয়ে দিয়েছি, আমি নিমজ্জিত করে দিলাম তাদের সকলকে, আজমাইন, একই সাথে সকলকে। এবং এই ঘটনা আমরা সকলেই জানি, বিস্তারিত বলার দরকার নেই। লোহিত সাগরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে যখন তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি রাতের অন্ধকারে ফিরআউনের অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চলে যাচ্ছিলেন, ফিরআউন খবর পেয়ে পিছন থেকে ধাওয়া করে। কেন? এরা তো অন্যায় করে আসেন, তবু এদেরকে আটক করার জন্য ফিরআউন আসছিল। এই জন্য যে ফিরআউন 50 মানুষ, মানে 50 এবং ফিরআউন না, বনি ইসরাইলের এই সমস্ত মানুষদের তারা বেগার, যেমন আমরা আমাদের গবাদি পশুকে তার দ্বারা শ্রম নেই, কাজ নেই,
আমার বাড়ির মানে বউ, আমার বাড়ির ওই হালের বরফ দিয়ে আমরা থাকি, যেমন খুশি তেমন খাওয়াই, তার পারিশ্রমিক কিছু দিতে হয় না, আমার ইচ্ছা মতো তাকে কিছু খাবার দেয়। ঠিক তদরূপ তৎকালীন সময় ফারাও বাদশাহ এই মুসা আলাইহিস সালামের সম্প্রদায় অর্থাৎ বনী ইসরাঈলদের মানুষদের উপরে তারা একেবারেই বেগার খাটিয়ে দিত। যেমন আমাদের ইচ্ছা মতো কিছু খাবার তাদের সামনে দেওয়া হতো আর অত্যাচার করে তাদের, কিন্তু সেই সমস্ত অত্যাচারের নিদর্শন এখন আমরা দেখি এই প্রাণীদের মাধ্যমে। বড় বড় যে প্রাণীগুলো এই সমস্ত বাচ্চারাই তৈরি করেছিল এই অসহায় মানুষদের শ্রমের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুসা রাতের অন্ধকারে এই অত্যাচার থেকে তার সঙ্গী সাথীদের বাঁচানোর জন্য আল্লাহর আদেশকেই তিনি পালাচ্ছিলেন, চলে যাচ্ছিলেন। ফেরাউন পিছন থেকে ধাওয়া করে। মুসা নবী একেবারে সকালের সূর্য যখন উঠছে, পিছনের সারিতে যারা মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন তারা খবর করলেন মুসা আমাদের নবী মহা বিপদের সম্মুখীন, সামনে তো নবী সামনে, পিছনে দেখি নাঙ্গা তরবারি নিয়ে মানে ওই ফেরাউন এবং তার দুর্ধর্ষ সৈন্য বাহিনী চলে আসছে। আমরা মানে সেই শাঁখের গড়াতে পারে, এদিকে গেলেও ব্যর্থ, নদীতে ঝাঁপ দিল আত্মহত্যা, আর দাঁড়িয়ে থাকলে ফেরাউনের দরবারে দুঃখ হত্যা। কোন দিকে যাই? আল্লাহ নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ বলে দিলেন। কি পথ বললেন? লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করো। আল্লাহ নবী আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে রাস্তা তৈরি করলেন। বনী ইসরাঈল এরা 12টা সম্প্রদায় ছিল, 12টা বংশ এদের মধ্যে। বনী ইসরাঈল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাঈল, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, তার ছেলে হযরত ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবীর 12 সন্তান। ইয়াকুব নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই, ওরা 12 ভাই। এই 12 ভাই দিয়ে 12টা সন্তান তৈরি হয়। বনী ইসরাঈলের 12টা গোত্রের থেকে আসে। তো আল্লাহ নবী মুসা যখন লাঠি মারলেন, লোহিত সাগরের উপরে 12টা রাস্তা তৈরি হলো, যেন এক একটা সম্প্রদায়, এক একটা দল, একটা রাস্তা দিয়ে চলতে যেতে পারে, এবং একেবারে খটখটে সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে তারা অবলীলায় নদী পার করলেন, লোহিত সাগর পার দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। এমন অবস্থায় ফিরআউন মাছ দরিয়ায় চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নিজের পূর্বের স্বভাবে ফিরে যেতে বললেন। পানি একেবারে তার মুক্তি হয়ে গেল। সকলকে মানে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিলেন। এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না আমি নিশ্চিত আমি ডুবিয়ে দিলাম তাদেরকে, আর তাদের সকলকে ডুবিয়ে দিলাম। আমি তাদের সকলকে কি করলাম? সালাফ করে দিলাম, পূর্বসূরি, অতি ভালো, অতি প্রয়োগ করলাম তাদেরকে। পূর্বসূরি তো সম্মানার্থে তাদেরকে আমি অতি প্রয়োগ করলাম, অর্থাৎ তারা সকলেই শেষ করে দিলাম তাদেরকে। আর এবং তাদেরকে একটা উপকার করলাম, একটা নিদর্শন করলাম পরবর্তীদের জন্য, উত্তরসূরিদের জন্য। পরবর্তীতে যারা আমরা এসেছি বা আগামীতে যারা আসবে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে, বিশেষ করে তাদের নেতা ফারাও বাদশার লাশকে তিনি একটা নিদর্শন করে দিলেন যে 1000 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো সেই নিখুঁত সেইভাবেই সেই লাশ রাখা আছে। এটা কেন? আল্লাহ তাদেরকে এইভাবেই রেখেছেন যে মানুষকে দেখানোর জন্য দেখো এত শক্তিশালী, এত বড় লোককষ্ট, এত ভর, এত রাশি তার কাছে ছিল না, কিন্তু একমাত্র বিশ্ব ঐক্য তার ভাষাতেই যে নবী মুসা আসতেছে মানে তামাশা করে বলেছিল যে মুসা তুমি নবী হতে পারো, তোমার কাছে লোককষ্ট কিছুই নেই, আল্লাহর ফেরেশতাদের একজনও নেই, তোমার কাছে একটা স্বর্ণবাদকও নেই। সেই বিশ্ব ঐক্য সাথী সঙ্গীহীন একজন মানুষ, তার মধ্যে কেবল ছিল আল্লাহ। সেই এক আল্লাহকে যে বিশ্বাস করেছিল এক মুসার মোকাবেলা করার জন্য শরীর সমাধি হয়ে গেল, তার সমস্ত সম্রাজ্য চলে গেল। এই আয়াত আল্লাহ আজকেও এই জন্যই শোনাচ্ছে, সত্যবার আল্লাহ যারা আছে। আমার ঈমান কতটুকু আমি আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সকলকে পূর্ণাঙ্গ ঈমান দান করুন, কিন্তু এটা স্বীকার করতে বাধ্য সেই ঈমান আমাদের নেই যে ঈমান মুসা ছিল আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা শুনিয়ে আত্মঘাতী তিনি বোঝাচ্ছেন, যুগের ফেরাউন সে যত বড়ই হোক না কেন, যুগের ফেরাউন সে যত লোক লস্কর নিয়েই থাকুক না কেন, সে যত আধুনিক এবং যত সহজ করে মানে তার আধুনিকতায় আসতে পারে রূপ তার দেখাক না কেন, যদি আপনার হৃদয়ে সেই মুসার ঈমান যেমন ছিল, সেই ঈমান যদি আজকেও কোনো মুসা সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারে, আজকের যুগের ফেরাউন সে শরীর সমাধি হতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগের মুসলমান ভাইদেরকে সেই ঈমানের কিছু ফলক আমাদের প্রত্যেককেই দান করুন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজআলনাহুম সালাফ, আমি তাদেরকে অতিক্রম করে দিলাম, আমি তাদেরকে অতিক্রম করলাম, সকলকে শেষ করে দিলাম। আমরা সারা আর একটা নমুনা, একটা নিদর্শন করলাম পরবর্তীদের জন্য।
যারা আগামী দিনে আসবে, যারা কাফের, যারা অহংকারী, তারা হয়তো ফরাওয়ার ঘটনা থেকে শিক্ষা নেয় যে ইসলামের সাথে মোকাবেলা করলে পরিণাম ভালো হয় না। আর বর্তমান যারা মুসলমান, যারা নিরাশায় ভোগে, যারা দোদুল্যমান অবস্থায় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের মুসলমানের জিন্দেগিতে সেদিনের ওই বনি ইসরাঈল বা মুসার জিন্দেগির যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো আসেনি। আপনাকে আমাকে কেউ বেগার খাটায়নি, আমাদের দ্বারাই কোনো বাদশা এখনো প্রাণীর তৈরি করা মানে অসৎ শহর দেখায়নি। তারপরেও আমরা একেবারেই সব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি। আমরাই বলি আজকে আমার দেশের অনেক মুসলমান আমরা বলি যে দেশে আছি ওদের অনুগ্রহ, আমার দেশবাসী ভাই যারা রয়েছে হিন্দু সম্প্রদায়, তাদের অনুগ্রহ, তাদের দয়ায় আমরা রয়েছে। নেই এদেশে আমার কোনো অবদান। অনেকেই আবার স্বীকার করেন অবদান, আবার তাই বলেন ভাগ তো নিয়ে নিয়েছে। করে দেখুন একবার, যেহেতু এটা মসজিদ, আজকে পবিত্র কোরআনের দর্শনের মানে পাঠের ইতিহাসের কথা কি বলি, ইতিহাসের পৃষ্ঠা করে দেখুন, আজকে কেবল মুসলমান লেখক না, হিন্দু লেখকও লিখতে বাধ্য হচ্ছে তারা। ভারতবর্ষের পার্টিশন যে ভাগ হয়েছে, সেখানে কজন মুসলমানের স্বাক্ষর আছে আর কজন হিন্দু ভাইয়ের স্বাক্ষর আছে? দাবি কারা করেছিল আগে, সমর্থন কারা জানিয়েছিল, আর দেশের জন্য রক্ত কারা দিয়েছিল? ইতিহাস ভুলে গেছে আমরা। আর তারা সুকৌশলে আমাদের কি ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টার মধ্যেই রয়েছে। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছেন, তাদেরকেও আজকে তাদের কবরটুকু সঠিকভাবে রাখতে দিচ্ছে না। আজকে একেবারেই মনে হয় খবর রয়েছে, আজকে একেবারেই মনে হয় খবর আছে যে একটা কবর মুসলমানের শহীদ দেশের জন্য, তার কবরের নাম প্লেট নেম প্লেটটুকু ভেঙে দেওয়া হচ্ছে। তারা পরিকল্পিত ভাবে এই নিশানি, এই চিহ্নগুলো বুঝে নিতে চাইছে, যেটা আগামী প্রজন্ম এসে মুসলমানের ছেলে সে একেবারেই দাঁড়িয়ে বলবে যেখানে আমার বাপদাদার ঠাকুর কেউ কিছুই করেননি, এদেশে আমি কেবল ওদের অনুগ্রহে বসবাস করছি। নিজের সক্রিয়তা যখন আমি হারিয়ে ফেলছি, আমার নিজের পরিচয় যখন আমি হারিয়ে ফেলবো, গরু ছাগল আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেমন একটা গরুর গলায় দড়ি দিয়ে টানিয়ে আমাকে কিছু বলতে পারে না, অথচ আমার কিন্তু অনেক গুণ ভারী, অনেক তার শক্তি, অনেক তার ক্ষমতা। ঠিক কালকে আর এই মানে যদি এইভাবে ট্র্যাডিশন চলতে থাকে, এই মনের আমাদের অবস্থা থাকে, আগামী দিনে আমার আপনার নাতি পুতির গলায় দড়ি দিয়ে ওরা ঘোরাবে, তাদের কিছুই বলার হিম্মত থাকবে না। বন্ধু, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিয়েছেন, আমাদের জীবন গাইড দিয়েছেন যে একজন মানুষ সুস্থ জীবন যাপন করবে কি করে। সেই জীবন যাপনের মাধ্যমে তার এই দুনিয়াবি জিন্দেগি সুখের হবে, পরকালের জিন্দেগি সুখের হবে। তা আমরা ডাক্তারের কাছে যাই আমাদের জীবন সুখের করার জন্য, মানে আরামদায়ক মানে নিয়ম করার জন্য, আমরা ভালো থাকার জন্য প্রেসক্রিপশন নিই। ডাক্তারবাবু কি বলেন? কিছু ঔষধের নাম লেখে আর কিছু আমাদের শুনিয়ে দেন, এটা খাবি এটা খাবে না, এই তো ডাক্তার, আর তো কিছুই না। ডাক্তারবাবু কিন্তু অতীতের কোনো ঘটনা ইতিহাস তিনি শোনান না। 5 মিনিট 10 মিনিট তিনি সময় দিয়ে বলেন আপনি এইগুলো নেবেন, এইগুলো নেবেন, এটা আপনার করণীয়, এটা আপনার বর্জনীয়, এটাই শেষ। তাহলে ঠিক কত মানুষের জীবনের সুখ শান্তি কিছু করার জন্য পবিত্র কোরআনের দায়িত্ব ছিল এতটুকুনি যে কেবল করণীয় আর বর্জনীয় কি করতে হবে, কি ছাড়তে হবে, এইটুকু করে ছেড়ে দেওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফে আমরা 6666টি আয়াতে পাই। এই আয়াতের মধ্যে মাত্র কয়েক হাজার আয়াত, 2000 থেকে একটু বেশি আয়াত আমরা পাই ওই প্রেসক্রিপশন করণীয় আর বর্জনীয়। বাকি আয়াতগুলি আল্লাহ তো বলতে হবে এগুলো করো, এগুলো খাও। মাত্র 2500 3000 নিয়ে নিলাম, বাকি 3500 আয়াত আল্লাহ কেন দিয়েছেন আমাদের? সেই 3500 আয়াতের মধ্যে কি বলেছেন? 3.5 তাই বেশি বললাম, 4000-এর মতো আয়াত কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? অধিকাংশ আয়াতের মধ্যে আল্লাহ অতীতের ইতিহাস যেটা ঘটনা শুনছি এটা অতীত। ফিরাউনের মানে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা, ফিরাউন বাদশার যুগের যেটা হয়েছিল সেটাও একটা অতীতের ইতিহাস। কেন আল্লাহ দিচ্ছেন বারবার? পবিত্র কোরআনের একাধিক আয়াত, শত আয়াত আল্লাহ অতীত ইতিহাস থেকে নিয়ে আসছেন জাতিকে একটা বার্তা দেওয়ার জন্য। এটা মৌন সংকেত যে তোমার অস্তিত্ব, যে জাতি তার ভবিষ্যৎ এবং তার বর্তমান ভালো করতে চায়, তার অতীতকে তাকে স্বীকার করতেই হবে, সেটা তাকে শিখতেই হবে, তাকে জানতেই হবে। দুর্ভাগ্য এই জাতি যে তার অস্তিত্ব কিছুই জানে না, তার ইতিহাসে কিছুই জানে না, অথচ ওদের থেকে আমার অবদান বেশি আর আমার কিছুই মনে নেই। একজন মুসলমান ছেলেকে দাঁড় করিয়ে দেন, 10 জন মুসলিম শহীদের নাম বলুন, দাঁড়িয়ে যে 10 জন মুসলিম শহীদের নাম বলুন, আমার নেই। তারা কি আমার বাপ ঠাকুরদা ছিলেন না? কোরআনের কি ইঙ্গিত নেই ওদিকে যে জাতি তার অতীতকে ভুলে যায়, তার ভবিষ্যৎ অন্ধকার? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।
রব্বুল আলামিন এই আয়াতগুলো দিয়ে আমাদের এই সমস্ত বার্তা দিচ্ছেন, দেখো যারা আজকে হতাশায় ভুগত, যারা আজকে হীনমন্যতায় ভুগত, যারা আজকে সাহস হারিয়ে ফেলেছ, সাহস হারিও না। মুসা একজন ছিলেন ফেরাউনের মতো বাদশা, দুর্ধর্ষ বাদশার মোকাবেলা করতেন। ইব্রাহিম, একটু আগে আমরা শুনে এসেছি এই সূরার মধ্যে, ইব্রাহিম একজনই ছিলেন, সমস্ত জাতির মোকাবেলা তিনি করেছেন। আমার আপনার নবী মুহাম্মদ তিনি একাই ছিলেন, তার আব্বা দাদু কেউই ছিলেন না। তিনি মোকাবেলা করেছেন যুগের আবু জেহেলের, সকলেই তারা কামিয়াব হয়েছে। কিসের বলে? ঈমানের বলে। আজকে আমি দোদুল্যমান অবস্থায়, আজকে আমি নিরাশায়, আজকে আমি হীনমন্যতায়, কিসের জন্য? ঈমান দুর্বলতা। আমার ঈমান নেই। সেই রকম যেরকম ছিল সেদিনের ওই মুসলমানদের, যেরকম ছিল নবী মুহাম্মদ, ইব্রাহিম এবং মুসা এবং তার অনুসারীদের, সেই ঈমান আজকে আমার নেই। যতই আমি বলে দাবি করে গেলাম, সেই ঈমান আমার নেই। আজকে মুসলমান মহল্লায় বসবাস করছে, এখানে 100-র মধ্যে 70-80 জন আমরা মুসলমান। নামাজের সময় কান দেখা যায় না, গুনার জন্য একটা স্রোত বয়েছে। কেন? নববর্ষ, কেন? আরো কিছু, কেন? আরো কিছু 25 ডিসেম্বর একটু গুনার স্রোত বয়েছে। কার না? ওই স্রোতে সকলেই আমরা দেখবেন। কিছু অন্যরা আছেন, তাদের আমাদের তুলনায় তাদের সংখ্যা এত রকম গণনায় তারা আছে। কোথায় কোথায় আমার ইমানের দাবি? বাহ্যিক আমার কাজকর্ম, আমার সামাজিকতায়, আমার লৌকিকতায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই ঈমান তিনি দান করুন, যে ঈমান তিনি পছন্দ করেন, যে ঈমানের শক্তিতে তিনি আগুনকে ফুলের বাগানে পরিণত করেন, যে ঈমানের শক্তিতে তিনি পানিকে সবটাকে রাস্তা করে দেন, সেই ঈমান আজকের এই মুসলমানদেরকেও তিনি দান করে, মানে যুগের ফেরাউনকে তিনি নিমজ্জিত করুন সেই পানিতে, নদীর সাগরে। রব্বুল আলামিন বলতেন, ফাজআলনাহুম সালাফা, আমি ওই দুর্ধর্ষ জাতিকে তাদের অতিক্রম করে দিলাম, অমাসালা তাদেরকে একটা নমুনা শিক্ষার জায়গা করে দিলাম, তাদের জন্য যারা আগামী দিনে একটা রাষ্ট্র, যিনি আখির আগামীদের জন্য, পূর্ববর্তীদের জন্য, তাদের জন্য আমি বললাম। আলামনা যুরিবাতুল মারিয়াম মাসালা ইজ কাওমুকা মিনহু ইয়াসিদুন। রব্বুল আলামিন সূরার একটা রূপক, এখান থেকে নতুন শুরু হচ্ছে সূরা যুখরুফের বিষয়বস্তু কিছুটা কিন্তু একটু ভিন্নভাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তিনি আরব সম্প্রদায়ের কোরআনের বংশধরকে তিনি বোঝালেন, দেখো আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে ব্যতি রেখে যাদেরকে তোমরা পূজা অর্চনা করো, যে পূজা অর্চনা করছে সেও জাহান্নামী, আর যাকে পূজা করছো, যিনি পূজিত, যাকে পূজা দিচ্ছ, যার পূজা অর্চনা করছো, তিনিও জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে জাহান্নামের আগুনে নিক্ষেপ করছে। যে পুজো করছে, পুজোকারী আর পূজিত, যাকে পুজো করা হচ্ছে তাকে। কুরাইশদের মধ্যে একজন খুবই চালাক মানুষ, সে উঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আপনি তো ঘোষণা দেন যে আপনার মধ্যে একজন নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা, আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়েছেন, তার সম্পর্কে আমরা ইতিপূর্বে বিস্তারিত শুনে এসেছি। অলৌকিকভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন বিনা পিতায় এবং মায়ের মাধ্যমে। আর মারিয়াম মানে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ভাইরা ঈসা নবীকেও পূজা করে। তাহলে আপনি বলতে চান যে ঈসা নবীও জাহান্নামে যাবেন? নাউযুবিল্লাহ। ইহুদ সম্প্রদায়ের একটা পার্ট, সকল ইহুদি নয়, ইহুদিদের মধ্যে কিছু সংখ্যক, যেমন আমাদের মুসলমানদের অনেকটা আমরা পার্থক্য, ঠিক ইহুদিদের মধ্যে একটা দল, তারা উযাইর আলাইহিস সালামকে পূজা করে। তাহলে কি হযরত উযাইর যিনি আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন, আর ঈসা যিনি আল্লাহর একজন বিশেষ নবী, যার সম্পর্কে আপনার কোরআন এবং আপনি নিজেই ঘোষণা করেছেন, তারাও কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উত্তরে উদাহরণ থেকে দিয়ে দিয়েছেন যে যারা এই পুজো পাওয়ার জন্য লালায়িত, যারা অপরকে পুজো করতে দেখে খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, আদেশ দিচ্ছেন, এমন কোন পূজিত ব্যক্তি যাকে পুজো করা হচ্ছে তাকে আল্লাহ জাহান্নামে, যেমন ফেরাউন, যেমন নমরুদ বাদশা, তাদেরকে পুজো করা হচ্ছে এবং তারা পুজো করার আদেশ দিচ্ছে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দেগিতে কোনদিন তিনি কাউকে নিজের পুজো করার জন্য বলেননি। তিনি বারবার এই বার্তাই দিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, অদ্বিতীয়, লা শরীক, তার কোনো অংশীদার কেউই নেই, তিনি এক, একক তিনি। সুতরাং সেখানে ঈসা, সেখানে মারিয়াম, সেখানে আরো কিছু কারো নাম নেই, একমাত্র তিনি মানুষকে নিষেধ করেছেন, এই বিষয়ে আহ্বান করেননি, খুশিও হননি। সুতরাং তিনি জাহান্নামে যাবেন না।
যখন আপনি তাদের সামনে হযরত ঈসা আলাইহিস সালাম মারইয়ামের কন্যা ঈসা মিসাল উপবাস তুলে ধরেন, তখন আপনার জাতি তারা হট্টগোল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কুরাইশের মানুষরা তারা কি করে, চিৎকার চেঁচামেচি করে যে ঈসা তো পূজিত, তিনি তাকে তো পুজো করা হয়, তাহলে তিনি কি জাহান্নামে? হট্টগোল করে। তারা বলে, হে মুহাম্মদ বলো আমাদের দেবদেবী ভালো না ঈসা ভালো? ঈসা ভালো না আমাদের দেবদেবী লাত উজ্জা মানাত যাদেরকে আমরা পূজা করি, এরা ভালো না ঈসা ভালো? আমরা তাকে পুজো করছি লাত উজ্জা মানাত, আপনার দাবি অনুযায়ী লাত উজ্জা মানাত জাহান্নামে যাবে। আপনার এই দাবি যদি সত্য হয় তাহলে ঈসা নবীকেও পুজো করা হয়েছে, তাহলে তিনিও জাহান্নামে যাবেন। বলো এর উত্তর দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুসা ঈসা আলাইহিস সালামের কথা আপনার সামনে উপস্থাপন করছেন কেন? কেবল তর্ক করার জন্য। তারাও এটা জানে যে ঈসা নবী কোনদিন বহুত অনেক দেবী অনেককেই পুজো করার কথা তিনি কোনদিন বলেননি। তিনি লা শারীকা আল্লাহ, এক অদ্বিতীয় আল্লাহর পুজো, এক ইবাদতের কথা তিনি বলে গেছেন। এটা ওরা স্বীকার করে, ওরা জানে। তারপরেও আল্লাহ নবী আপনার সঙ্গে তারা ঈসা নবীর এই বিষয়টা নিয়ে আলোচনায় আসছে কেন? তারা ঝগড়া করার জন্য। বালহুম কওমুন খাসিমুন, তারা মানে তর্কবাদী, তারা ঝগড়াতে, তারা ঝগড়া করার মতো মানুষের কথা রাখা মানুষ, এই জন্য তারা ঝগড়া করে। ইন হুয়া ইল্লা আবদুন আন'আমনা আলাইহি ওয়া জা'আলনাহু মাসালান লিবানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো ঈসা তিনি স্রষ্টা নন, তিনি মানে আল্লাহ নন, ইল্লা আবদুন, তিনি আমার আব্দ, তিনি একজন আব্দ। আব্দ মানে বান্দা। বান্দা শব্দ এইভাবে যদি অর্থ করি তাহলে আমরা ঠিক সেটা বুঝবো না। আব্দ বলা হয় বাজার থেকে কিনে আনা ওই গরু, যেমন বলা যাবে আব্দ তার কৃত। আব্দ মানে কৃতদাস। কৃতদাস যাকে কিনে আনা হয় বাজার থেকে তাকে আব্দ বলা হয়। যার তার সামনে মুনিবের সামনে যার অস্তিত্বের কোনো কিছুই মর্যাদা নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে অনেক মর্যাদা দিয়েছেন। তিনি যখন তুলনাটা হবে আল্লাহর সাথে, যে একদিকে ঈসা একদিকে আল্লাহ, আল্লাহর তুলনায় ঈসা আলাইহিস সালামের মর্যাদা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা নবী একজন আব্দ, একজন কৃতদাস। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কারো কোনো সৃষ্টি কোনো মর্যাদা নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈসা নবীর দূরের কথা, মুসা নবী তো অনেক পরে, সমস্ত নবীর থেকে যার মর্যাদা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলেন? নিজেকেও আব্দ বলেন। আমরা প্রত্যেকদিন মুয়াজ্জিনের মাধ্যমে বারবার আমরা সাক্ষ্য দিই আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আমরা এই কলেমা পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তার কোনো মর্যাদা নেই আল্লাহর সামনে, তা আল্লাহর সাথে কারো কোনো তুলনা আসে না। কিন্তু আন'আমনা আলাইহি, আমার সেই বান্দার উপরে আমি অনেক অনুগ্রহ করি, এই জন্য তাকে মর্যাদাশীল করি। আন'আমনা আলাইহি ওয়া জা'আলনাহু মাসালান লিবানি ইসরাঈল, এবং বনি ইসরাঈলদের কাছে তাকে একটা দৃষ্টান্ত, একটা নমুনা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা সেই সময় তারা প্রশ্ন করত যে রাব্বুল আলামিন এত মানুষ সৃষ্টি করেছেন, সকলকে ধ্বংস করবেন। ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস সমস্ত নবীর যুগে এই ছিল, আজও আছে। সেটা কি আমরা সকলেই একদিন ধ্বংস হব। ধ্বংসের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের সেই বাঁশির আওয়াজের মাধ্যমে আমাদেরকে আবার জীবিত, আমাদেরকে সৃষ্টি করবেন, হাসরের ময়দানে জীবিত করবেন। এই জীবিত হওয়া, পুনরায় জীবিত হওয়াকে অনেকেই বিশ্বাস করতে পারত না, তারা বুঝতে চাইত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝাতে চাইলেন যে দেখো, জীবিত করতে গিয়ে আমার কারো কিছুই প্রয়োজন হয় না। আমি এমনি এমনি যারা মাটির সাথে মিশে গেছে আমি আদেশ করলে তারা জীবিত হতে বাধ্য। তার একটা উপমা, যেমন তোমরা ভালো বাচ্চা আসতে গেলে আব্বা এবং আম্মা, মা এবং বাবার প্রয়োজন পড়ে, কিন্তু আমার ইচ্ছা আমি বিনা বাবা বাচ্চা তৈরি করতে পারি। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হলেন বনি ইসরাঈলদের যুগে। এই প্রশ্ন ব্যাপক হারে একটা দেখা দিয়েছিল যে আল্লাহ কি করে করবেন? বিনা নমুনা এতগুলো মানুষ তারা মাটির সাথে মিশে গেছে, কি করে আল্লাহ সৃষ্টি করবেন? আল্লাহ কিয়ামত যে অসম্ভবই, কিয়ামত যে হবেই তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর ক্ষমতা তো অনেক বেশি, তিনি এমনিই তৈরি করতে পারেন। এটাই বোঝাতে গিয়ে তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা পিতায় সৃষ্টি করলেন। তাই রব্বুল আলামিন বলেন মাসালান, ঈসার এই জন্ম বৃত্তান্ত, এটা একটা উপমা লিবানি ইসরাঈল, বনি ইসরাঈলদের জন্য, অর্থাৎ বনি ইসরাঈলদের মধ্যে যারা আল্লাহ দ্বিতীয়বার বান্দাদেরকে সৃষ্টি করার উপর ঘোষণা করলেন। ওয়ালাউ নাশাউ লাজাআলনা মিনহুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মানুষের গর্ভে মানুষ জন্ম নিয়েছে, কিন্তু খুব স্বাভাবিক। যদি তোমরা এখানেও না বুঝতে, আমার এই ক্ষমতা রাখি যে মানুষের অংশে ফেরেশতা সৃষ্টি হয়ে যাবে। বাবা মা মানুষ, কিন্তু সৃষ্টি জন্ম দিচ্ছে যে ফেরেশতা, সেটাও আমি পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ নাশাউ, যদি আমি চাইতাম লাজআলনা মিনকুম, অবশ্যই আমি সৃষ্টি করতাম তোমাদের মধ্য থেকে মালায়েকাতান ফেরেশতা। আমি মানুষের মধ্য থেকে ফেরেশতা তৈরি করতাম। এই ক্ষমতাও আমি রাখি যে মানুষের মাধ্যমে কেবল মানুষ আসবে, এটা আমাদের ধারণা। আল্লাহ অন্য কিছু জিনগতভাবে অন্য কিছু পরিবর্তন করতে পারে না, এটা আমাদের ধারণা। আল্লাহ বলছেন আমি সবই পারি। সেই জন্য তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা রাখেন। কেমন ফেরেশতা? ফিল আরদি, পৃথিবীতে এমন ফেরেশতা তৈরি করব, ইয়াখলুকুন, যারা বংশ পরম্পরায় চলতে থাকবে, যারা এই পৃথিবীর ওয়ারিস হবে। অর্থাৎ একজন মারা গেলে আরেকজন তারপরে ওয়ারিস, একের পর এক বংশ তুলি তারা চলতে থাকবে। এইভাবেও আমি পারি। ইন্নাহু লাইলমুল লিসাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সবগুলো কিসের জন্য? কিয়ামতের একটা নিদর্শন, যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি মানুষকে সৃষ্টি করতে পারি। কি করে করব? এই যে প্রশ্ন তোমাদের মাথায়, এই প্রশ্নগুলো দূর করার জন্য এগুলো একটা আমি নিদর্শন দিলাম। লাইলমুল লিসাআ, যেমন ইনসানকে আমি সৃষ্টি করলাম বিনা পিতায়। ফালা তামতারুন্না বিহা, সুতরাং কিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ করো না, সন্দেহ পোষণ করো না। এবং তোমরা আল্লাহর নবীকে তোমরা অনুসরণ করো। হাযা সিরাতুল মুস্তাকিম, যারা নবীকে অনুসরণ করে, আখিরাতকে বিশ্বাস করে, ঈমানকে মজবুত করবে, এটাই হলো সঠিক এবং সরল পথ। আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করুন। একটা দুঃখের খবর যে আমাদের মাদ্রাসার খুব ভালোবাসার মাদ্রাসাকে শান্তিপুরবাসী সকল ভাই বোন তারা আমরা ইন্তেকাল করেছেন, তার মাত্রাকে জন্য সকলে দোয়া করবেন। সেই সাথে সাথে আমাদের পরিচিত বাবুল ভাই আল্লাহ আমার জন্য দোয়ার জন্য বলেছেন, তারা পরলোক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আব্বা যারা পরকালে পানি দিয়েছেন, আল্লাহ সকলকে মাত্রা করুন, সকলের কবরকে জন্য